কোটি কোটি টাকার মালিক, বিঘা বিঘা জমিনের মালিক, তুমি মনে করো তুমি সফল। আমি আমার পরামর্শ দিব, কারুনের দিকে তাকাও। পৃথিবীতে যত ধনী মানুষ বিগত হয়েছে, কারুনের মতো ধনী পৃথিবীর কোনো মানুষ ছিল না, যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে সূরা কাসাসের মাঝে কোরআনের আয়াত নাজিল করে বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্ত ধনের ভান্ডারগুলো দিয়ে দিয়েছিলাম। এত সম্পদ উনার ছিল, তার সম্পদ রাখার যে ধনাগার ছিল, লকার ছিল, আলমিরা ছিল, ওগুলোর চাবি বহন করার জন্য একদল লোক ছিল, যারা চাবির ভারে তাদের গর্দান নিয়ে যেত। অথচ আল্লাহ তাআলা তাকে তার টোটাল সম্পদ সহ জমিনের তলায় ধসাইয়া দিছে। আজকের পৃথিবীতে 800 কোটি কম বেশি মানুষ কারুন নামে একজনের নামও পাবেন না। এই নামটা পর্যন্ত গালি হয়ে গেছে, ঘৃণিত হয়ে গেছে। পয়সা তো ছিল, তাহলে সফলতাটা কি? হযরত ওমর বলেন, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, সফলতা হচ্ছে তাকওয়ার নাম, ঈমানের নাম। যার ঈমান আছে, যার তাকওয়া আছে, সেই হলো সফল। কারণ ঈমান এবং তাকওয়ার বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। যে জান্নাত পেয়েছে সেই সফল হয়েছে, যে জান্নাত পায় নাই সে ব্যর্থ হয়েছে। জান্নাত হলো সফলতার নাম। এবার বলুন তো, হযরত বেলালের ভাগে জান্নাত আছে না নাই? ফেরাউনের ভাগে জান্নাত আছে? কারুনের অংশে, কারুনের তাকদীরে জান্নাত আছে? কারুনের টাকা আছে, ফেরাউনের ক্ষমতা আছে, দুজনের একজনের কপালে জান্নাত নাই। বেলালের ক্ষমতাও নাই, বেলালের টাকাও নাই। প্রিয় নবী মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে, এই জন্য আমরা বেলালকে সফল মানুষ মনে করি, ঠিক কিনা? বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল? আমরা সবাই জানি যে উনি ছিলেন কালো মানুষ। 3 জন কালো ব্যক্তি পৃথিবীতে বিখ্যাত। একজন হযরত লোকমান হাকিম, নাম শুনেছেন? হযরত লোকমান আলাইহিস সালাম, যার নামে কোরআন শরীফে একটা সূরাও আছে, সূরাতুল লোকমান। উনি ছিলেন কালো। হযরত বেলাল, তিনি ছিলেন কালো। হযরত ওমরের দাস মাহাজা, বিখ্যাত মুহাদ্দিস, তিনিও ছিলেন কালো। চেহারা সুন্দর নয়, সমাজে এলিট পার্সন নয়, পয়সাওয়ালা না, ক্ষমতাওয়ালা না, কিন্তু রাসূল বলে, বেলাল, আমি জান্নাতে ঢুকছি, আগে আগে কিসের শব্দ? জিবরিল জিজ্ঞেস করলাম, আগে কিসের শব্দ শোনা যায়? জিবরিল বলেন, আপনার আগে আগে বেলাল জান্নাতে ঢুকতেছে। প্রিয় নবী যে বাহনে চড়ে জান্নাতে ঢুকবেন, সে বাহনের রশিটা আল্লাহ হযরত বেলালের হাতে দেবেন। বেলাল সে বাহন টেনে টেনে যাবে। যে বাহন টানে সে পিছে থাকে না সামনে থাকে? এই জন্য বলছে, হুজুর, বেলালের পায়ের আওয়াজ শোনা যায়, সে জান্নাতে আপনার আগে আগে ঢুকতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সফল হতে চাইলে টাকাওয়ালা হওয়ার চেষ্টা বেশি করব, ক্ষমতাওয়ালা হওয়ার চেষ্টা বেশি করব, না জান্নাত পাওয়ার চেষ্টা বেশি করব? মুমিন হওয়ার চেষ্টা বেশি করে করেন। ক্ষমতা খারাপ জিনিস নয়। এই জন্য প্রিয় নবী ক্ষমতার জন্য দোয়া করছে। আমরা এটাকে খারাপ বলি না, উপেক্ষা করি না। টাকা পয়সা খারাপ জিনিস না। টাকা পয়সা ছাড়া হজে যাবেন কেমনে? মসজিদ বানাবেন কেমনে? নামাজ পড়ার জন্য কাপড় কিনতে হবে না? 17 ঢাকা ফরজ, তো টাকা না হলে কাপড় কিনবেন কেমনে? ক্ষমতাও দরকার, টাকাও দরকার। তবে ক্ষমতা এবং টাকা যদি জান্নাতমুখী না করে, তাহলে ক্ষমতা এবং টাকা জাহান্নামে নিয়ে ছাড়বে, ঠিক না? ওই ক্ষমতা আমাদের জন্য ক্ষতিকর, ওই টাকা আমাদের জন্য ক্ষতিকর। আরে ভাই, টাকা লাগবে তাই বলে কি সুদ খাওয়া শুরু করবেন? টাকা লাগবে তাই বলে কি ঘুষ খাওয়া শুরু করবেন? টাকা লাগবে তাই বলে কি মানুষের চুরি ডাকাতি করে টাকা নিয়ে আসবেন? না। টাকা এবং ক্ষমতায় দুনিয়া আমাদের কাছে হোক নৌকার তলার পানির মতো। আমার বন্ধু, টাকা ছাড়া চলবে না। ক্ষমতায় যদি আপনি না যান, ক্ষমতায় না গেলে কোরআনের আইন, চোর ধরে হাত কাটার আইন বানাবেন কেমনে? ক্ষমতায় না গেলে মদ পান করলে 80 বেত লাগাতে হবে, সে আইন বানাবেন কেমনে? ক্ষমতায় না গেলে
চুরি ডাকাতি হলে জেলে নেয়ার আইন, ফাঁসি দেওয়ার আইন বানাবেন কেমনে? এই জন্য ইসলাম ক্ষমতার কথা বলেছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত যখন করে মদিনায় গেলেন, যাওয়ার পথে রাসূলও ক্ষমতার জন্য দোয়া করেছেন। কি দোয়াটা করেছেন সেটা কোরআনের আয়াত, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। প্রিয় নবী বলেন, ও আমার রব, মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। কোরআন মক্কায় নাজিল হয়েছে সবচেয়ে বেশি সূরা, মোট 114 সূরার মাঝে 28টা নাজিল হয়েছে মদিনায়, 86টা নাজিল হয়েছে মক্কায়। 86টা সূরা, কত বেশি! রাসূলুল্লাহর নবুয়ত ছিল 23 বছর, তার মাঝে রাসূল মক্কাতে ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 3 বছর কম। তাহলে মক্কায় সময়ও দিচ্ছেন বেশি, মক্কায় সূরাও নাজিল হয়েছে বেশি, কিন্তু ইসলাম কায়েম মক্কায় হয়েছে না মদিনায়? কারণটা হলো মক্কার সংসদে রাসূল কোরআন নিয়ে ঢুকতে পারেন নাই। ওই দারুন নাদওয়াতে ক্ষমতায় ছিল আবু জেহেল। এই জন্য প্রিয় নবীর ব্যাপারে তাদের সংসদে তারা আইন বানাইছিল। কি আইন তারা বানাইছে সেটাও কোরআনে আছে, আল্লাহ তাআলা নাজিল করছে। আইন যখন তারা সংসদে বৈশা বানায়, আমাদের সংসদ ভবনে আইন হয় না? ঢাকা সংসদ ভবন চিনেন না? ওখানে এমপিরা হ্যাঁ বললে একটা আইন হয়, না বললে আরেকটা আইন হয়। রাসূল তার সংসদ ভবনের সদস্য নয়, ওনারা তো ঢুকতে দেয় না আবু জেহেলরা। ওরা কি আইন বানাইলো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে জানাইছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা মক্কার সংসদে আইন বানাইছে, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে কোরআন শুনতে যাওয়া যাবে না। আবু জেহেলরা দেখলো যে কোরআন শোনার কারণে নতুন নতুন করে মুসলমান বাড়তেছে। কোরআনের মাঝে আকর্ষণ আছে কি? কোরআনের মাঝে আকর্ষণ আছে। আমার প্রিয় ভাই, এই মোবাইলে তো কত নাটক, কত সিনেমা দেখলেন, কত লোকের গান শুনলেন, রুনা লায়লার গান শুনলেন, আইয়ুব বাচ্চুর গান শুনলেন। আমি আপনাদেরকে বলবো, এই মোবাইলটা যেন আপনার জাহান্নামের উসিলা না হয়, এটাকে জান্নাতের উসিলা বানান। এই মোবাইলের ভিতরে কি বিশ্ববিখ্যাত কারীদের কোরআনের তেলাওয়াত শোনা যায় না? এখানে কি বড় বড় আলেমদের মাহফিল নাই? আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, গুগলে যাবেন, ইউটিউবে যাবেন, লিখে দেবেন কারি আব্দুল বাসিতের তেলাওয়াত, কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত, বাংলাদেশে কারি আসাদ চমৎকার তেলাওয়াত করেন, ইউসুফ আল আজহারি চমৎকার তেলাওয়াত করেন, আহমদ বিন ইউসুফ। আপনি তেলাওয়াত শুনবেন, দেখবেন যে মন কিভাবে বিগলিত হয়। মক্কার লোকেরা, জাহেলরা দেখলো কোরআন শুনে শুনে মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, তারা আইন করলো আর কোরআন শুনতে যাওয়া যাবে না। লা তাসমাউ লিহাযাল কোরআন, 1 নাম্বার আইন। 2 নাম্বার করলো আল গাউফি, যেখানে কোরআন তেলাওয়াত করবে তোমরা শুনতে যাইবা না, তা ঠিক আছে, কিন্তু আবু বকর তো শুনতে যাবে, ওমর তো শুনবে, বেলাল তো শুনবে, খাব্বাব তো শুনবে। এখন তারা যদি শুনতে যায়, শুনতে দিও না, সেখানে গন্ডগোল লাগাই দিতে হবে। নাউজুবিল্লাহ। এই আইন যখন মক্কার সংসদে পাশ হয়ে গেল, আমাদের নবী কোরআন তেলাওয়াত করার পরিবেশ নাই, যারা শুনতে চায় শোনার পরিবেশ নাই। এবার হিজরত করে মদিনায় রওনা দিলেন। রাসূল মদিনায় যাওয়ার সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ, আচ্ছা মদিনায় যাওয়ার পরে যদি আবার দেখি ওখানের সংসদে আরেক আবু জেহেল, তাহলে আমারও তো কোরআন নিয়ে সেখানেও ঢুকতে দেবে না। তাই আমি তোমার কাছে দোয়া করছি, ওয়াজআলনি, তুমি আমারে দেও মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে সুলতানা, রাষ্ট্র ক্ষমতা। পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রদেরকে এখনো সুলতান, রাষ্ট্রপ্রধানকে এখনো সুলতান বলে। যেমন ওমান, ওমান নামে একটা দেশ আছে না, বাহরাইনের পাশেই তো ওমান। ওমানের রাষ্ট্রপ্রধানকে এখনো তারা সুলতান বলে।
রাজত্বকে বলে সালতানাত। আমার রাসূল দোয়া করছে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ তোমার বিধান কায়েমে সাহায্যকারী ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা আমার দাও। ক্ষমতা খারাপ জিনিস হলে রাসূল চাইতো? এজন্য আমরা ক্ষমতাকে খারাপ বলি না, অর্থকে খারাপ বলি না, টাকা লাগবে। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ যখন শেষ হবে মসজিদে আর বসে থেকো না, যাও জমিনে বিচরণ করো, কৃষি কাজ করো, চাকরি বাকরি করো, ক্ষেত খামার করো, আল্লাহর রিজিক তালাশ করো। রাসূল নিজে কি ব্যবসা করেন নাই? এতগুলো মানুষ জবাব দিচ্ছেন না কেন? ইমাম আবু হানিফা ব্যবসা করেন নাই? ইমাম বুখারী ব্যবসা করেন নাই? তো টাকা দরকার না হলে ব্যবসা করে কেন? লাগবে এগুলো, উল্টাপাল্টা বোঝা যাবে না। সফলতার নাম জান্নাত, টাকা না, পয়সা না। টাকা আপনার লাগবে নৌকার তলার পানির মতো, পানি ছাড়া নৌকা চলে না। কিন্তু আবার সেই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে পানি আবার নৌকার তলায়া দেয়, ডুবাইয়া দেয়। টাকা ছাড়া দুনিয়া চলা যাবে না। কিন্তু মোমেন, তোমার কলবের ভিতরে টাকা ঢুকতে দিও না, কলবের ভিতরে শুধু আল্লাহরে জায়গা দাও, আল্লাহরে জায়গা দাও। হালাল ভাবে কোটি টাকা আসবে, তুমি ওয়েলকাম জানাও, নেও, ইসলাম না বলবে না। কিন্তু হারাম ভাবে তোমার পকেটে একানাও ঢুকবে না। মুমিনের সফলতার নাম জান্নাত। তাই আপনাকে আমাকে জান্নাতি জীবন গঠন করতে হবে। আচ্ছা, আমাদের 24 ঘন্টার মাঝে টাকার পিছনে, টাকা কামাই করার জন্য যত সময় আমরা ব্যয় করি, যারা আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী আছি, আমাদের ক্ষমতা টিকায় রাখার জন্য যতটা মিটিং মিছিল চেষ্টা করি, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা 24 ঘন্টায় তার কত অংশ চেষ্টা করি? যারা চাকরি করে, আন্তর্জাতিক চাকরির আইনে আমরা চাকরি করি 8 ঘন্টা। কয় ঘন্টা? যারা ব্যাংকে চাকরি করে তারা কি 8 ঘন্টা করে না আরো বেশি করে? সুবহানাল্লাহ। এই সরকার আইসা ব্যাংকে 2 দিন বন্ধ দিছে, সরকারি বন্ধ এখন 2 দিন, ভাগ্য ভালো। স্কুল মাদ্রাসাও 2 দিন করছে, কামটা ভালাই করছে। আগে ছিল 1 দিন, 6 দিনে চাকরি যাইতো। ব্যাংকে যারা চাকরি করে তারা পোলা মাইয়া যে বড় হয় জানতো না, কারণ রাতের বেলায় ফিরে এত রাইতে আইয়া দেখে পোলাপাইন ঘুমাই রয়েছে, আবার সকালবেলা যখন যায় তখনও দেখে ঘুমাই রয়েছে। এই জন্য পোলাপাইন বড় হয়েছে কিনা খাটের দিকে চাইয়া বুঝে, এমনি লম্বা হয়েছে এমনি বুঝে না। এখন 2 দিন ছুটি পাইয়া কিছু টের পায়। আমার প্রিয় ভাইয়েরা, চাকরির জন্য 8 ঘন্টা 10 ঘন্টা দিলেন। যারা ব্যবসা করে তারা ব্যবসায়ের পিছনে দিনে কি 8 ঘন্টা 10 ঘন্টা দেন, আরো বেশি দেন? এবার বলুন তো, টাকার জন্য চাকরি ব্যবসায় এত সময় দিলেন, জান্নাতের জন্য আল্লাহকে কতক্ষণ দিলেন? আল্লাহ বড় দয়ালু, তিনি চাইলে কিন্তু আমাদেরকে বলতে পারতেন যে 24 ঘন্টার মাঝে 8 ঘন্টা আমারে দিয়ে দাও। আমরা কিন্তু দিতে বাধ্য থাকতাম। আল্লাহ কইলে আল্লাহর কথার বাহিরে চলার কোন অধিকার বান্দার নাই, কিন্তু তিনি এত সময় নিলেন না। 4 ঘন্টা আমাকে দিয়ে দাও, 20 ঘন্টা তোমাদের, 4 ঘন্টা আমার। আল্লাহ এত সময়ও চাইলেন না, বরং আল্লাহ বললেন আমাকে 5 বার 5 ওয়াক্ত নামাজে গিয়ে সিজদা দাও। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। যদি শুধু ফরজ পড়েন সময় লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট, সুন্নত সব পড়লে ধরেন 12 মিনিট। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আগে পরে মিলে 6 রাকাত সুন্নাহ, সব মিলে 15-20 মিনিট। আসরের নামাজ 4 রাকাত ফরজ, লাগে মাত্র 8 মিনিট 7 মিনিট। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাহ, সময় লাগে 10-12 মিনিট। এশারের নামাজ 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাহ, 3 রাকাত বিতির, সময় লাগে 15 মিনিট। এই 5 ওয়াক্ত নামাজ সবটা মিলাইয়া 1 ঘন্টা 1.25 ঘন্টার বেশি লাগে না। আমার আল্লাহ 24 ঘন্টা দিয়া মাত্র 1.25 ঘন্টা চাইলো, বাকি 23.5 ঘন্টা আপনারে দিয়া দিল। এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত খোঁজে না, এমন কিছু হতভাগা আছে না?
ও দোস্ত, জান্নাত যদি তোমার একমাত্র সফলতা হয় তাহলে তুমি মুমিন হও। মুমিন হলে জান্নাত নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়তে পড়তে মরে গেল, ঈমান নিয়ে মৃত্যু তার নিশ্চিত হলো। কালেমা পড়তে পড়তে মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হয় না। ও ঈমানদার, ঈমান নিয়ে বললে তুমি জান্নাতি। এখন আপনি মুমিন হতে পারলেন কিনা তার প্রমাণ কি? ঈমান তো দেখা যায় না। আপনি দোস্ত ঈমান কাউকে দেখাতে পারবেন না, ঈমান থাকে কলবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মুমিনের কিছু গুণাবলী বললেন। আমি এখন গুণাবলীগুলো সংক্ষেপে বলতে থাকবো। 1, 2, 3, 4, 5 এভাবে আমি হয়তো তালিকা এভাবে নাও বলতে পারি, কিন্তু সিরিয়ালে বলতে থাকবো। আর যতজনের কানে আওয়াজ পৌঁছতেছে সবাই নিজের মাঝে গুণটা খুঁজবেন। এই গুণ যদি মিলে যায় প্রমাণ হবে ঈমানদারের তালিকায় আপনার নাম আছে। আর যদি গুণটা পাওয়া না যায় বুঝবেন আপনি মুমিন দাবি করতেছেন কিন্তু ভেজাল ঢুকে গেছে। আমার দোস্ত, দামি জিনিস ঈমান। এই পৃথিবীতে ঈমানের চেয়ে দামি কিছু নাই। আর যে জিনিস যত দামি ওই জিনিস নকল হয় তত বেশি, ভেজাল ঢোকে তত বেশি। স্বর্ণ ভেজাল হয়, তাই স্বর্ণকার যাচাই করে কষ্টি পাথর দিয়ে আসল না নকল। 500 টাকার নোট 1000 টাকার নোট দামি, তাই ভেজাল হয়। আমাদের হাতে দিলাম রক্ষণাকানি কষে যাচাই করি আসল না নকল। ঈমান যেহেতু দামি তাই ভেজাল ঢুকে যাবে। ঈমানদার দাবি করবে বাংলাদেশে 92% জন, অথচ গুণাবলী বলার পরে দেখবেন 10% মানুষ টিকে কিনা এতেই সন্দেহ। এখন কে কোন দিকে যায় যাক, কিন্তু আমি জান্নাতের দিকে যেতে চাই। দুনিয়ার কেউ যদি নাও যায়, আল্লাহর জান্নাতের পথে একা হলো ওই পথে দৌড়াতে হবে। কারণ জাহান্নামে গিয়ে থাকবো এই সামর্থ্য আমাদের 1 সেকেন্ডের জন্য নাই। যার যার আমল তার তার কবশ। এখন আল্লাহ তাআলা এবার বলছে আলামতগুলো শুনুন। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। এখন কে সফল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণ হলো যে মুমিন নামাজের মাঝে হবে বিনয়ী। শুধু নামাজি মুমিন নয়, কারণ নামাজ মুনাফিকরাও পড়ে। এই জন্য মুমিন সফল হবে যখন নামাজের মাঝে খুশু খুদু তৈরি হবে। আপনি থাকবেন নামাজে, মন থাকবে হোসেনপুর বাজারে। এটা খুশুওয়ালা নামাজ না, বরং নামাজে যখন দাঁড়াবেন আপনি তখন বুঝবেন আমি আমার আল্লাহর সামনে খাড়াইছি। আমি যখন কেরাত পড়ি আমি যেন আল্লাহর সাথে কথা বলছি। ওই নামাজটাকে প্রতিদিন সে মানে আনবেন। ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। যারা মুনাফিক তারাও নামাজ পড়তো রাসূলুল্লাহর পিছনে। এজন্য সব নামাজি জান্নাতি নাম। সূরা মাউনের মাঝে আছে, কোরআন শরীফের শেষ দিকে ছোট ছোট সূরা, তার মাঝে একটা মাউন, ওখানে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজি আছে তাদের জন্য আমি আল্লাহ ওয়াইল দুজক বানাইছি। এই আয়াত দিয়া বুঝা যায় কিছু নামাজিও জাহান্নামে যাবে। যে সফল মুসলিম সে কি জাহান্নামী না জান্নাতি? তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই নামাজি হওয়া যাবে না। নামাজ পড়ে রুকু থেকে সোজা হয়ে খাড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, এবং নামাজের মাঝে তো তাড়াহুড়া করে
কোনো মনোযোগী নামাজে নাই, শুধু মনে হয় যেন কোন রকম ডিউটি পালন করছে। এটা খুশু খুদুওয়ালা নামাজ হতে পারে না। এই জন্য আমার প্রিয় নবীজি তিনি বলেছেন, যখন কেউ নামাজে দাঁড়াবে, ইযা কামা আহাদুকুম ফি সলাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, ও বান্দা শোনো, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় সে যেন তার রবের সাথে গোপনে কথা বলা শুরু করে। বান্দা যখন নামাজে একাগ্রতার সাথে নামাজ পড়তে থাকে, প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ একাগ্রতা যতক্ষণ থাকে ব্যক্তির, ততক্ষণ তার দিকে দয়ার নজরে তাকায়া থাকে। ব্যক্তির মন যখন নামাজ থেকে বেরিয়ে যায়, আল্লাহ নিজের নজরটাও তার থেকে সরাইয়া দেয়। নামাজ তো পড়বেনই, নামাজ না পড়লে তো মুমিনই থাকা যাবে না। নামাজ পড়বেন না তা তো নাই, শুধু পড়লে হবে না, নামাজে মনোযোগ তৈরি করতে হবে, খুশু খুদু লাগবে। রমজান মাস আসতেছে। রমজান হলো বাংলাদেশি লোকদের নামাজের জন্য গজবের মাস, অথচ আমরাই ওয়াজ করি রহমত, নাজাত, মাগফিরাতের মাস। আমি দেখি রমাদান আসে গজবের মতো এই দেশে, অন্য দেশে না। মক্কায় যাবেন রমাদানে একবার হলেও, আল্লাহ যাদের সামর্থ্য দিছে এক রমজানে হলেও যাবেন, দেখবেন ইবাদতের মজা কাকে বলে। আল্লাহর ঘর কাবাতে নামাজ পড়বেন, সুবহানাল্লাহ। তারাবির নামাজ পড়তে 2.5 ঘন্টার মতো লাগে। গত রমাদানে গেছি, তখন পড়ছে 10 রাকাত। করোনা আসছে, পড়ছে বলে 8 রাকাত। তো গত রমাদানে করোনার ইয়েটা কেটে গেছে, 10 রাকাত পড়ছে। এর আগে যখন গেছি রমাদানে, করোনার আগে, তখন 20 রাকাত তারাবি পড়েছি। 20 রাকাত পড়তে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা। আর বাংলাদেশে 20 রাকাত পড়তে লাগে 14 মিনিট, 18 মিনিট, 20 মিনিট, 25 মিনিট। ইমাম সাহেবের কেরাতের গতি কনকর বিমানের চেয়েও বেশি। কি যে ফরে হুজুর নিজেও বোঝেন। এবং যেই মসজিদে এই জাতীয় আল্লাহর সাথে চলছে বেয়াদবি, ওই মসজিদের ইমামের পিছনে মুসল্লি হয় সবচেয়ে বেশি। মোবাইলে ফোন করে মুসল্লি ডাকে, আমার মসজিদা, তাড়াতাড়ি সাইরা দেয়। আর যেই মসজিদে ধীরস্থির ভাবে কেরাত পড়ে, সেখানে মুসল্লি কমে যায়। এই জাতীয় বেয়াদবিমূলক নামাজ আপনাদের হোসেনপুরে আছে না নাই? ওই ইমাম মুসল্লিদেরকে সাথে নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বেয়াদবি করছে। চরম বেয়াদবি। এটা মোমেনের নামাজ হতে পারে না, এটা মোমেনের নামাজ না, এটা মুনাফিকের নামাজ। আমি যে মসজিদে তারাবির নামাজ পড়ি, ওখানে আস্তে ধীরে পড়ানো হয়। আমি জুমা মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ। আমার মসজিদে বলে দেই, আমি হাফেজ না, হাফেজ সাহেবদেরকে সিরিয়াসলি বলে দেই, নামাজের আগে ডাইকা নিয়া হাফেজদেরকে বসায় বলি, সুন্নাহর বাহিরে নামাজ হবে না। মুসল্লি পিছনে 10 জন থাকুক, 10 জন নিয়ে। কিন্তু আমি দেখেছি রেজাল্টটা আসলে এটা নয়, বরং ওখানে ধীরস্থিরে নামাজ হয়, সুন্নাহ মোতাবেক হয়। এই খবর শুই না, দূর থেকে মোটরসাইকেল লইয়া, সাইকেল চালাইয়া 1 মাইল দূর থেকে পায়ে হেঁটে এসে নামাজ পড়ে। কারণ জমিনে এখনো আল্লাহর কিছু ভালো গোলাম আছে। তবে হ্যাঁ, আবার এই মসজিদেরই ফাঁসে, এই মসজিদে পড়ে না, দূরে চলে যায়, এমন 2-4 জন হতভাগাও। কারণ হেরা এত টাইম, হুজুরের তো খাইয়া কাম নাই, নামাজ পড়ে, আমরা ব্যস্ত। সামনে রমাদানে ধীরস্থিরে নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না। রাজি আছেন? জান্নাতি নামাজ যেন হয়। ইমাম সাহেব হুজুরকে আপনারা অভয় দেবেন, হুজুর রিজিকের মালিক তো মুসল্লি না, রিজিকের মালিক কে? আপনি ভাববেন না যে মুসল্লি কমে গেলে বেতন কোত্থেকে আসবে। হুজুর আপনারে আমরা কি ওয়াজ করবো, আপনি আলেম মানুষ। যদি রাজ্জাকের উপর ভরসা থাকে, মুসল্লির উপর ভরসা করা দরকার নাই। আর আমরা 2-4 জন যারা আছি, আমরা 100 টাকার জায়গায় 500 দেব। 2-4 জন 5 জন সিদ্ধান্ত নিয়ে হুজুরকে বলে দেন, হুজুর বেতন কম হলে আমরা চালাইয়া দেব, শুরু করে দেন, এলাকায় বিপ্লব তৈরি হবে ইনশাআল্লাহ।
কারণ যে নামাজ আপনারা পড়ছেন এই নামাজ আল্লাহ পর্যন্ত যাবে না। قال النبي صلى الله عليه وسلم إذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي إذا قال الرحمن الرحيم قال تعالى أثنى علي عبدي إذا قال مالك يوم الدين قال تعالى مجدني عبدي সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা নামাজে দাঁড়ায়া যখন সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে আরশে আজিমের উপর থেকে আল্লাহ কথার জবাব দিতে থাকে। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের রব আল্লাহর জন্য। আল্লাহ তখন তার মুকাররাব ফেরেশতাদেরকে বলে, দেখো ও ফেরেশতারা, তোমরা তো বলছো মানুষ বানাইয়েন না, মানুষে হানাহানি মারামারি করবে, অথচ দেখো আমার বান্দা নামাজে দাঁড়ায় হামেদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা শুরু করছে। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দিয়া বলে আসনা আলাইয়া আব্দি। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আব্দি। বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার আল্লাহ জবাব দেয় হাযা লি আব্দি ওয়া লি আব্দি মা সাআল। এভাবে আল্লাহ বান্দার কথার জবাব দিতে থাকে। অথচ আমাদের হুজুর এক নিঃশ্বাসে 7 আয়াত পড়ে, আল্লাহ যে জবাব দিব কোনো ফাঁক ফোকরি। আর যারা খতম তারাবি পড়ে হেরা তো আল্লাহ রে আল্লাহ এমন তেলাওয়াত করে গুনগুন ছাড়া কিছু বোঝা যায় না। শেষ দিকে জালিমিন কইয়া টান মারলে মুসল্লি বোঝে রুকুতে যাওয়া টাইম হইছে, এর আগে মুসল্লিও বোঝে না হুজুর কি কইছে। এমন তেলাওয়াত সমাজে বেশি। তবে আলহামদুলিল্লাহ ইদানিং এটা চেঞ্জ আসছে, বিশেষ করে ঢাকার মসজিদগুলাতে একবারে চমৎকার পরিবর্তন এসেছে। আর এখন হাফেজদের তেলাওয়াতের মানও অনেক বেড়েছে। বাংলাদেশের হাফেজরা পৃথিবীর বিভিন্ন দেশে তেলাওয়াতে ফার্স্ট হচ্ছে, ঠিক না? এটা কিন্তু আজ থেকে 10-15 বছর আগে এত অ্যাভেলেবেল ছিল না, এখন অ্যাভেলেবেল। তেলাওয়াতের যথেষ্ট পরিবর্তন হয়েছে। মোমেনের জন্য ইমানদার সফল হলে প্রথম গুণাবলী নামাজ, নামাজ, নামাজ। আর নামাজটা হবে সুন্দর, সুন্দর নামাজ পড়বেন। কোনোদিন তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। আল্লাহর সামনে আপনি কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? এই ভাই, আপনি কি জানেন আপনি কার সামনে খাড়াইছেন? আরশের মালিক, আসমান জমিনের মালিক। আচ্ছা, আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এখানে আমার কাছে আছে, কোনো প্রয়োজন আপনারা যদি ওনার অফিসে যান আর যাইয়া যদি ওনার সামনে খাড়াইয়া আপনি বলতেছেন, চেয়ারম্যান সাহেব আমি খুব ব্যস্ত আছি, আমার জরুরি কিছু কথা আছে, আপনি একটু কথা শোনেন তো। উনি ওনার পিএস রে বলবে, পাগলের ঢুকতে দিছ কেন? এই, তোমার এত ব্যস্ততা থাকলে তুমি আর আইসো কেন? তোমার আমি ডাকছি, জমিয়া পরে আইসো। তোমার যদি ব্যস্ততাই থাকে তুমি আইসো কেন? আর আমার যদি আশা, আমার কাছে জরুরত থাকে, তাহলে আসো, বসো, ধীরস্থির ভাবে কথা বলো, ঠিক কিনা? তারপর আমি তোমার দরখাস্ত মঞ্জুর করব কিনা, কি প্রয়োজন আমি দেব কিনা সেটা আমি ভাববো। কিন্তু তুমি যেমনে তাড়াহুড়া করতেছ, মনে হয় যেন আমি আর ঠেকছি। এই যাও এখান থেকে। আচ্ছা বলুন তো, আপনি ব্যস্ততা দেখাইলে উনি যে ধমকটা মারছে এটা আপনার প্রাপ্য ছিল না? আচ্ছা, আপনি যদি মসজিদে না যাইতেন, আল্লাহ কি ঠেকায় পড়ছিল ফেরেশতা দিয়ে আপনার ধরে নিত? তো আপনি আল্লাহর সামনে যে তাড়াহুড়া করছেন কেন? আরে আল্লাহর সামনে আপনি না গেছেন, আল্লাহ তো আপনারা ধরে নেয় নাই, তো যাই আপনি তাড়াহুড়া করছেন কেন? আরশের মালিকের সামনে দাঁড়াইয়া তাড়াহুড়া করতে কি আপনার কলিজা কাঁপে না? এই জন্য প্রিয় ভাইরা, নামাজি মোমেন সফল হলে 1 নাম্বার খুশু, 2 নাম্বার আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জান্নাতি মানুষের গুণ হলো, জান্নাতি মানুষ অপ্রয়োজনে কথা বলে না, অপ্রয়োজনীয় কাজও করে না। এই গুণ মিলান নিজের সাথে। আমাদের অভ্যাস তো হলো আমরা বুঝলেও বলি, না বুঝলেও বলি, জানলেও বলি, না জানলেও বলি। আমাদের মুখকে থামাবে,
বরং চা দোকানে বসলে তো এমন কথাও বলে যে প্রতিটা কথায় গীবত হয়, কবিরা গুনাহ হয়। যে যত বেশি বলে মিথ্যা হওয়ার সম্ভাবনা তত বাড়ে। তাই প্রিয় নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহটা ধরলেন, ফাকালা হাযা, তারপরে বললেন তোমার সবচেয়ে বড় ক্ষতির কারণ, তোমার জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় উপলক্ষ, তোমার দুনিয়ার সবচেয়ে বড় দুশ্মন তোমার নিজের জিহবা। কারণ যে জিহবা কন্ট্রোল করে না, তার জিহবা তার জাহান্নামের কারণ হয়ে যাবে। মান সামাতা নাজাব, প্রিয় নবী হাদিস বললেন, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সেই নাজাত পায়। এই জন্য আল্লাহ কথা কম বলার জন্য বলছে প্রিয় নবীর মাধ্যমে, তুমি চুপ থাকো। রাসূল বলছে, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাইলে কি করব, সহজে জান্নাত পাওয়ার জন্য কিছু উপদেশ দেন। আমার রাসূল বললেন, আমলিক আলাইকা লিসানাকা ওয়াবকি আলা খাতিয়াতিকা, দুইটা উপদেশ তোমারে দিলাম। সহজে জান্নাত পেতে চাইলে তোমার মুখটার মালিক তুমি থাকো, মুখে যা আসে কইও না, চিন্তা ভাবনা করে কথা বলো। কারণ যত কথা বলো রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা আছে না নাই। অপ্রয়োজনীয় কথা বলিও না, না যাই না কোনো কথা বলিও না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে ইলম নাই সে বিষয়ে কোনো কথাই বলবা না। অথচ চা দোকানে বসে তালাকের ফতুয়া দেয়। যেই কোনো বিষয়ে কথা বলতে চায়, আল্লাহর লজিকটা আপনি একটু লক্ষ্য করুন। তিনি কথা বলার জন্য জিহ্বা দিছে একটা, শোনার জন্য কান দিছে, কথা বলেন কয়টা? আল্লাহ বুঝাইয়া দিলেন, শোনো বেশি বলো কম। আর আমাদের অভ্যাস হলো আমরা না বুঝলেও বলি, বুঝলেও বলি, জানলেও বলি, না জানলেও বলি, শুধু শুধু অন্যের কথায় নাক গলা, এমন লোক আছে না নাই? অপ্রয়োজনীয় কাজের তো আর ফিরিস্তি দিতে পারবো না দোস্ত। শুধু শুধু ক্রিকেট খেলা দেইকা 6 ঘন্টা কাটাইয়া দেয়, নাটক সিনেমা দেইকা ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দেয়, শুধু ফেসবুকে ঢুকলে ঘন্টার পর ঘন্টা, রাতের 1:30 বাজেও ঘুমায় না, 2টা পর্যন্ত ফেসবুক চালায়, টেলিভিশন চালায়, কম্পিউটার চালায়। ফজরের নামাজটা এই কারণে জামাতে পড়তে পারে না। অপ্রয়োজনীয় সময় নষ্ট করলা, সময়ের ব্যাপারে কি আল্লাহ আখিরাতে প্রশ্ন করবে না? لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أفناه। প্রিয় নবী বলছে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে কিয়ামতের দিন কেউ কদম নাড়তে পারবে না। 1 নাম্বার প্রশ্নটাই হবে, আমি 70 বছর হায়াত দিছি, এই 70 বছর কোন জায়গায় কাটাইছো? 1 মিনিট করে করে জবাব দাও। এই জন্য দোস্ত, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী বলতেছেন, মিন হুসনে ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি। যদি অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ আপনি পরিহার করতে পারেন, ইসলাম সুন্দর হয়ে যাবে। যখন কোনো কাম নাই, বসে আছেন, সুবহানাল্লাহ জিকির করেন, আল্লাহু আকবার তাসবিহ পড়েন, আল্লাহর তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন। এমনও হতে পারে শুধু একটা জিকিরের সওয়াবের কমতির কারণে আমলনামা ভারী হবে, গুনাহ সওয়াব হবে কম। শুধু একবার সুবহানাল্লাহ বললে আমলনামা ভারী হতো, ওইটুকুর জন্য দরা খাইয়া জাহান্নামী হওয়া লাগবে। প্রিয় নবীজি একটি হাদিসে বলছেন, কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ হবে জাহান্নামী, যাদের উকুনের ডিম পরিমাণ সওয়াবের ঘাটতি ছিল। কি পরিমাণ? উদাহরণটা বুঝছেন? উকুনের ডিম। আচ্ছা, উকুন দেখতে কত বড়, তার ডিম কত বড়, কি চমৎকার উদাহরণ! রাসূল বলছে তার উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, তাই জাহান্নামী হয়েছে। কারণ কোরআনে আছে, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। অবসরে আছেন, জিকির করুন, দুরূদ শরীফ পড়ুন,
বাজে গল্প করা দরকার নাই, সময়কে মূল্য দেন, অনর্থক কাজ পরিহার করুন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন পরবর্তী অংশ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দেবে ঠিকঠাক মতো তারাই সফল মুমিন। যাকাত দেয়া ধনী মানুষের জন্য নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? যাকাত ফরজ, যাকাত দেয় না এমন লোক হোসেনপুরে আছে না নাই? আজকের মাহফিলে 2-4 জন নিশ্চয় আছে। এদেশের লোকেরা যাকাতের ব্যাপারে খামখেয়ালি করে সবচেয়ে। যদি এদেশের লোকেরা যাকাত ঠিক মতো দিত, বাংলাদেশে যাকাত খাওয়ার মতো গরিব একজনও পাওয়া যেত না। ও মুসলমান, রাসূলুল্লাহ মদিনায় 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, যাকাত কায়েম করে দিলেন। তো খাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে যাকাত নেওয়া হয়, গরিবদের মাঝে বন্টন হয়। ইসলামী বিধান চালু হয়ে গেল। তিনি ইন্তেকাল করলেন, আবু বকর ক্ষমতায় আসলো। তিনি ক্ষমতায় ছিলেন 2 বছর 3 মাস। তাহলে রাসূল ছিলেন 10 বছর, যোগ হলো 2 বছর, মোট কত বছর? কথা বলেন না ভাইরা? 12 বছর 3 মাস। তারপর হযরত ওমর আসলেন ক্ষমতায়, অর্ধ দুনিয়া তিনি প্রেসিডেন্ট। ওমরের সময় যাকাত খাওয়ার মতো লোক আর নেই। বরং ইসলামের ঐতিহাসিক যারা আছে, ইতিহাস বিশারদ যারা আছে, তারা লেখে ওমরের জামানায় যাকাত বিভাগের কর্মচারী কাঁধের মাঝে যাকাতের টাকা নিয়ে ঘোরে। এখন ভিক্ষুক আর খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশে যেই পরিমাণ পয়সাওয়ালা আছে, 2.5% যাকাত যদি হিসাব করে তারা দিত, আর ওই যাকাতের টাকাটা গরিবদেরকে দিয়া স্বাবলম্বী করা হতো। 52 বছরের বাংলাদেশের বয়স, এত বছর লাগে না, মাত্র 12 বছর 15 বছর যদি সঠিক বন্টন হয়, 15 বছর পরেই বাংলাদেশে যাকাত খাওয়ার লোক আর থাকার কথা না। ও দোস্ত, যাকাত যদি না দেন, বেজ্জতি আল্লাহ করবে হাসরের মাঠে। যাকাতের শাস্তি হবে সবার সামনে। নামাজ পড়েননি, শাস্তি আল্লাহ দিতে চাইলে জাহান্নামে নিয়ে দেবে। রোজা রাখেননি, চাইলে মাফ করবেন, না হয় জাহান্নামে নিয়ে শাস্তি দেবেন। কিন্তু যাকাতের ব্যাপারটা ভিন্ন। কোরআনে আছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। সম্পদ জমাইছো, বাড়ি করছো, গাড়ি করছো, জমি কিনছো, এগুলো লোহার পাত বানায়া হাসরের ময়দানে আগুনের মাঝে গরম করে আল্লাহ ফেরেশতাকে বলবেন পাবলিকের সামনে, তার কপালের মাঝে, পেটের মাঝে, পিঠের মাঝে সেকা মারো। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। মাইকেরাত বাড়াই দেন। প্রিয় নবীজি, আল্লাহ তাআলা বলছেন কোরআনের আয়াত, এটাও আপনার সম্পদ যা আপনি যাকাত দেন নাই, ওটার আল্লাহ সাপ বানাবে। এক আয়াতে আছে লোহার পাত বানায়া গরম করে শেক মারবে, আর এক আয়াতে গলার মাঝে ঝুলাইয়া দেবে। প্রিয় নবী ব্যাখ্যা করছেন, মানা আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউদ্দি যাকাতাহু মুসতালাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা। 2টা মুখ থাকবে সাপের, এদিকে একটা মুখ, ওদিকে আর একটা মুখ, 2 মুখওয়ালা সাপ। ওই সাপ আল্লাহ গলার মাঝে আপনার যাকাত না দেয়া টাকাটা বানাইয়া দিয়ে, এটা দিয়া বানাইয়া, তারপরে বলবে কপালের 2 পাশে সবল মারো। ইয়াখুযু বিলাহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি ফায়াকুলু আনা মালুক আনা কানজুক। ওই সাপ 2 পাশে সবল মারবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেটা যাকাত না দিয়া তুমি কৃপণতা কইরা জমাইছ। আচ্ছা, যাকাত না দিয়া যে জমি কিনছিলেন, এগুলা কবরে লইয়া যেতে পারবেন তো? যাকাত না দিয়া যে ব্যাংকে টাকা রাইখা পড়ে গেছেন, এগুলো কবরে যাবে তো? যাকাত না দিয়া যে 3 তলা বাড়ি বানাইছেন, এই বাড়ি লইয়া কবরে যাবেন? কবরে শাস্তি খাবে কে? কে মাইর খাবে? হাসরে কে বেজ্জতি হবে? আপনি। প্রশ্ন হতে পারে,
রোজা না রাখলে শাস্তি হবে জাহান্নামে, নামাজ না পড়লে শাস্তি জাহান্নামে। কিন্তু যাকাত না দিলে এটা জাহান্নামে না দিয়া আগেই কেন, হাসরের ময়দানে কেন? তার উত্তর হলো, যাকাত হলো মানুষের হক, রোজা হলো আল্লাহর হক, সালাত হলো আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করছো, আল্লাহ গোপনে শাস্তি দেবে জাহান্নামে। কিন্তু মানুষের হক যাকাত, আল্লাহ এটা মানুষের সামনে শাস্তি দিয়া বুঝাবে, ও গরিব মানুষেরা, তোমাদের হক সে নষ্ট করছে, তাই তারে যে শাস্তি দিলাম তোমরাই দেখো, সাক্ষী থাকো। এজন্য আমি অনুরোধ করছি, যাকাত দেওয়ার ব্যাপারে কোনো কৃপণতা করবেন না। পাই টু পাই, পাই টু পাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন থেকে আমি যাকাত দেওয়া শুরু করছি, সম্ভবত 2004-5 দিক থেকে একে চাকরি নিলাম, তারপরে কিছু কিছু টাকা জমানো শুরু হলো, 4-5 থেকে যাকাত দেই। কোনো বছর 1 পয়সা তো কম দেই নাই, বরং প্রতি বছর সব হিসাব করার পরেও এক্সট্রা আরো 20-30-50 হাজার টাকা বেশি দেই। এজন্যই দেই, আল্লাহরে বলি, আল্লাহ যদি হিসাবের বাইরে থেকে যা আমারে মাফ করে দিও, গরিবের 1 পয়সা যেন আমার পকেটে না থাকে। কারণ আমি যা রেখে যাব এগুলো আমার সন্তানরা পাবে, আমার বউ পাবে, আমার মা বাবা পাবে। কিন্তু না দিয়া গেলে মায়ের কি আমার ফলা মাইয়া খাইব? এজন্য আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, যারা সম্পদ আছে, আপনার কি সম্পদ আছে, যাকাত যোগ্য কিনা সেটা তো আর আমি জানি না। আপনার ইমাম সাহেবের সাথে বসবেন, এলাকার বড় আলেমের সাথে বসবেন, বসে বলবেন যে হুজুর আমার এই সম্পদ আছে, যাকাত কত টাকা হয়, আপনি একটু আমার দয়া করে হিসাব বাইর করে দেন। 1 পয়সা কম যাকাত দেবেন না। এটা মোমেনের ঈমানের জন্য প্রয়োজন। সফল মোমেনের লক্ষণ হচ্ছে সে যাকাত দেবে, যাকাত থেকে নিজেকে দূরে রাখবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা সফল মোমেন হবে তারা চরিত্রের হেফাজত করবে, পর্দা করবে, জিনা ব্যভিচার করবে না, চোখের খেয়ানত করবে না। আল্লাহকে ভয় করা দরকার। তাই চোখের ব্যাপারে, জিনার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহকে বলেন, আজকের যুগে চোখের হেফাজত করা হলো সবচেয়ে বেশি কঠিন। কারণ আমরা যারা আলহামদুলিল্লাহ পর্দা করার চেষ্টা করি, আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের বউ পর্দা করে, পরিবারের সবাই আমরা পর্দানশীল, কিন্তু রাস্তায় বের হলে তো আমরা বেপর্দা নারী থেকে চোখ বাঁচানো কঠিন। কারণ সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না, এমন জায়গায় পোস্টার লাগায় যেখানে কানা বেড়ার চোখ। ঢাকা শহরে ডানে বামে সামনে পিছে কত হাজার মেয়ে চলছে, ওড়না নাই, মাথার চুলগুলা খোলা, বুকের মাঝে কাপড়টাও ঠিক করে দেয় না, শার্ট প্যান্ট পরে হাঁটে, এমন মেয়ের সংখ্যাও অনেক। চোখ হেফাজত বড় জটিল। অথচ রাসূলুল্লাহ বলছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনুবিয়াতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহিল আনু ইয়াউমাল কিয়ামা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। প্রিয় নবীজি বলছেন, কোন বেগানা নারীর দিকে কেউ যদি কুদৃষ্টিতে তাকায়, ওই 2 চোখের মাঝে হাসরের দিন আল্লাহ সীসা গলায়া দেবে। চরিত্রের হেফাজত করতে হবে। ও মুমিন, লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের আরেকটা গুণাবলী হলো, মুমিন কখনো আমানতের খেয়ানত করবে না। কারো সাথে ওয়াদা দিলে ওয়াদা খেলাফ করবে না। আমি বলেছিলাম যে নিজেকে খোঁজেন। আমানত কখনো খেয়ানত করা যাবে না। নিজে লুজার হবেন, কিন্তু আমানত যেন খেয়ানত না। এই জন্য আমানত রাখার ব্যাপারে সাবধান। একজন আপনার কাছে 1 লাখ টাকা রেখে গেল, এখন আপনার ঘর ভাঙ্গা চুরা, চুরি হওয়ার সম্ভাবনা আছে। এই আমানতটা আপনি ঠিক মতো এটাকে যে আপনি রাখবেন, নিরাপত্তা দেবেন। আপনার ভালো আলমারি নাই, আপনার যে ট্রাঙ্ক আছে, ট্রাঙ্কের তালা ভাঙ্গা লাগবো না, চোর আইসা ট্রাঙ্কে মাথায় করে নিয়ে যাবে। কারণ আপনার ঘর তো একটু বেড়াটেরা ভালা না। তো আপনার উচিত হলো আপনি ওই ভাইকে বলা, সরি ভাই, আমার কাছে 1 লাখ টাকা আপনি রাখেন না, আমি পারবো না এটা।
কিন্তু যদি আপনি তার আমানত রাখেন তাহলে এটা যেন কোনোভাবে খেয়ানত না হয়, আপনি সাবধান হবেন। আপনার খামখেয়ালির কারণে এটা খেয়ানত হলে আল্লাহর কাছে আপনি তাই থাকবেন। আর সে জায়গায় যদি নিজে ইচ্ছা করে খাইয়া বইয়া থাক তাহলে তো এটা বড় জালে। অন্যের আমানতের জিনিস নিজে খাইয়া ফেলে এমন জালেমও আছে না নাই? হ্যাঁ, রাইখা গেছেন তো নিজে বাইরে দিছে। আস্তাগফিরুল্লাহ। ওয়াদা দিছে, ওয়াদা লঙ্ঘন করে, ওয়াদা করে খেলাপ করার জন্য, মানে তার কাছে ওয়াদার কোনো মূল্য নাই। ওয়াদা যে কত ভাঙে এটা যদি কিছু টাকা হাওলাত দেন তাহলে টের পাবেন। টাকা হাওলাত দেওয়ার পরে দেখবেন এলাকাতে দেখাই করে না এমন লোক আছে, হে আমরা সামনে পড়বো না, ভাইজান দেন না আগামী শুক্রবারে দিয়ে দিন। 2 শুক্রবার পার হয়েছে, এরপরে দেখা হইলো বলবে যে আরে ভাই আগামী শুক্রবার কি সামনে কি অভাব আছে? সামনে যা আছে সবে তো আগামী। এর মানে কি দাঁড়ালো? সময় মতো টাকা দিতে হয় ফিরাইয়া। ওয়াদা যে করছি এই ওয়াদার কোনো মূল্যই বুঝে না। ওয়াদা লঙ্ঘন করা এটা কি মুমিনের আলামত না মুনাফিকের? মুমিনের গুণাবলী আরেকটা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। অন্তরে ঈমান আছে কিনা দোস্ত কেমনে বুঝবেন আপনি? আমার আল্লাহ কয় বুঝার আলামত আমি বলে দিচ্ছি। যখনই তোমার সামনে কেউ আল্লাহর নাম উচ্চারণ করবে তখন তোমার অন্তরের মাঝে একটা আলাদা ভাব তৈরি হওয়া লাগবে। আল্লাহর নাম বলার পরও তুমি গুনাহ করতে পারবা, এটা যদি হয় বুঝে নিও তোমার অন্তরে ঈমান নাই।